বাবা বাবা, বাটার বম দিয়ে কলা খাইতেছো না কেন? গাজার মুখ খাও নি আজকে? যাও ওগুলা যে খাও গা, এগুলা খাইতেছো কেন? আমরা পোলা, তোর লেগে আমি সমাজের মুখ দেখাইতে পারি না। রাস্তাঘাটে হাঁটলে মানুষ আমার ডাক দিয়ে বলে এখনো সময় আছে পোলা মানুষ বানাও। তোমার জন্য আমিও তো সমাজের মুখ দেখাইতে পারতেছি না। তোমার কারণে আমিও সমাজের মুখ দেখাইতে পারতেছি না। গ্রামের মানুষ আমার দেখলে দূর থেকে কয়, ওই যে দেখ তেল চোরার পোলা দেখতেছে, তেল চোরার পোলা। আগে নিজে ঠিক হও, তারপরে আমারে বলতে এসো। দেখছো শুনছো তোমার বলে কি কইছে আমারে? আমি নাকি চোর, আমি নাকি তেল চোর। হ্যাঁ, তা সত্যি তাই কইছি। খালি তো আমি কই না, এলাকার প্রত্যেকটা মানুষে কয় তোর বাপের চাকরি 2 দিনের বেশি টিকে না। কারণ কি জানো? তোর বাপ তেল চুরি করে, গাড়ির তেল। এটা এলাকার মানুষের মুখস্থ হয়ে গেছে। তুইও মুখস্থ করবি? হ্যাঁ, এলাকার মানুষ মুখস্থ করে দেখে কি তোর মুখস্থ করন লাগবো? হ্যাঁ, এই তোর আব্বা তেল চুরি করে না? মালিক কয় টাকা দেয়? কয় টাকা দেয়? এই যে দামি দামি পোশাক পিন্দোস, দামি দামি খাওন খাস, কই থেকে আসে? তোর আব্বারে যে তেল চুর কয়, ওই যে তেল চুরি করে ওই টাকা থেকেই খাস। যেই টাকা দেয় ওই টাকা দিয়ে তো বাসা ভাড়া হইতো না। 2 মাস, 2টা মাস চাকরি নাই, এই জন্য কি পুরো ট্যাঙ্কি খালি করতে হইব? আমার চলতে কষ্ট হইতেছে, আমার টাকা দরকার। কষ্ট হয় কেন? কিসের কষ্ট? তোর মতো দামরা পোলা নিজে কামাই করে খরচ করতে পারস না? তোর মতো কত পোলা পায় নিজে কামাই করে খরচ করে আমার সংসারে সাহায্য করে। হ বাবা, তুই তো আয় পাস করছস, নিজেও তো একটা কাজ কামের বন্দোবস্ত করতে পারোস। অন্তত পোলা পান্ডে লেখাপড়া করাইতে পারোস, টিউশনি করতে পারোস। কেন করো? কেন করো? কটা পোলা তোমাকে? একটা মাত্র সন্তান, তারাই খাওয়াই বলতে পারতেছো না? মানুষ 3-4টা পোলা পান মানুষ করে, আমি একটা মাত্র পোলা, তারাই মানুষ করতে পারতেছো না। সে ছোটবেলা থেকে দেখতেছি অভাব অভাব অভাব। এত অভাব কেন? এটা চাই এটা নাই, ওইটা চাই ওইটা নাই। টাকার অভাবে তো পড়াশোনাটাও শেষ করতে পারলাম না। শোনো আপা, তোমার একটা কথা কই, একটা গাছরে ঠিকভাবে পরিচর্যা করো, তারপরে ওটা ফলের আশা করো। আসছে আমার ইনকাম খাইতে। দেখছো দেখছো তোমার পোলা কি কয়ে গেল? ওরা পরিষ্কার করে বলে দিও আমি ওরে 1 টাকাও দিব না। কি কর না কর, ওরে দিবেন না তো কারে দিবেন? আমগো একটা মাত্র সন্তান। শুনেন, আপনার যে চাকরি বাকরি নাই, এর লিগে ওর মেজাজটা বেশি চড়া হয়ে রয়েছে। ওই সবসময় টাকা পয়সা হাতে না অভ্যাস তো, টাকা পয়সা নেয়, এটা ওটা খায়। এখন টাকা পয়সাও পাইতেছে না, এটা ওটা খাইতেও পারতেছে না, এর লিগা মেজাজটা বেশি চড়া হয়ে রয়েছে। চিন্তা করেন না, আপনার একটা চাকরি বাকরি হইলে সব ঠিক হয়ে যাবো গা। আচ্ছা ভালো কথা, আপনি কি কোনো চাকরির বা হইল? কোনো ওমা, আপনি দেখি আমার লগেও রাগ করে যাইতেছেন গা, কোনো কথার জবাবই দিলেন না। চাকরি বাকরি কবে হইব, কি আসল বিষয়? ভাবি, ও ভাবি, এমন ভাব করতেছে যেন আমার ডাক শুনেই না। ও ভাবি, ভাবি, আচ্ছা এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? হ্যাঁ, ভর দুপুর মানুষ খায় দেয়, একটু বিশ্রাম নেয়, ঘুমায়। আপনি খামাখা এই সময় চিল্লাইতেছেন কেন কন্ত দিহি? ও, এখন আপনার ঘুমের সময় না? শুনেন ভাবি, 2 দিনের কথা বইলা টাকা ধার নিছেন, 2 মাস পার হয়ে যাইতাছে, টাকা দেওয়ানের নাম তো মুখেই আনেন না। আমার মুখে তখন আস্তে কথা আসে না ভাবি, টাকাটা দিয়া দেন। আপনার সাথে কথা বলা তো দূরের কথা, আপনার বাড়ির আশেপাশে জীবনেও আসুক না। ভাবি, আমি কি না করছি আপনি টাকা দিমু না? টাকা দিমু, তবে একটু সময় লাগবো। খামাখা আপনি চিল্লাফালা শুরু করছেন। এই যে আমার কাঁচা ঘুমটা ভাঙ্গাই দিছেন, আমার এখন মাথা ধরে যাবো গা ভাবি। জানতো আপনি টাকা সময় মতো পাই যাবেন। ও মা, টাকা নেওয়ানোর সময় তো কর নাই, সময় লাগবো, বহুত সময় দিছি, অক্ষণে টাকা দিয়া দিবেন, আর সময় তোমায় দিতে পারুম না। ওরে ভাবি, এক কথা কয়বার কমু, কইতাছি যে আপনি টাকা দিতে আমার সময় লাগবো, সময় লাগবো। এখন হাতে টাকা নাই, টাকা কি আমি বানামু? হ্যাঁ, এখন জানতো ভাবি, জান। আচ্ছা ভাবি, আপনি কেমনে পারেন এমনি চলতে? হ্যাঁ,
এই নাকি ঘরে টাকা নাই, আপনার চলন বলন খাওন দাওন ডাট ফাট দেখা তো মনে হয় জমিদারি ভাব। ওই যে কথায় আছে না, ফকিন্নির নাম মিয়া খা। দেখেন ভাবি, কয়টা টাকা দিছে বুঝলা, আপনি ভাইবেন না যে আপনি যা কইবেন তাই আমি সহ্য করে যাবো, বুঝছেন? আপনার টাকা সময় মতো পাইবেন, এই আমি শেষবার কয়ে দিলাম। আপনি যান, আমি অনেক সহ্য করছি, আর কইলাম সহ্য করুম না। আপনি কি যাইবেন নাকি গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? ধাক্কা দিব, দেন দেখি ধাক্কা। চোরের বইয়ের বড় গলা। বুঝছি ভাবি, আপনি এক কাম করেন, একটা অটো ভাড়া করেন আর একটা মাইক লন। সারা গ্রাম বই রাখন আমি টাকা ধার দিছিলাম, টাকা পাইতাছি না, টাকা ধার দিছিলাম, টাকা পাইতাছি না, বুঝছেন? এই কথা কইলেন টাকা পাই যাবেন, দেখবেন আসমান থেকে টাকা পড়তাছে। যান। আমি কারে টাকা ধার দিছি? টাকা তো এমনি উঠানো যাইব না, আমার অন্য ব্যবস্থা করতে হইব। জানতে আপনি যান, আর চিল্লেন না। যাইতাছি যাইতাছি। সাব্বির, তুই যেরকম খারাপ, তোর চোখটাও কিন্তু এরকম খারাপ। তো চোখের সাবধান করে রাখিস, এদিক সেদিক চোখ দিস না, হলে কিন্তু চোখের জায়গায় চোখ থাকবো না। আর শোন, খাতাতে তোর অনেক টাকা হয়ে গেছে, টাকাগুলো আজকে দিনের ভিতরে দিয়ে দিবি আমার। এত টাকা টাকা করো কেন? এত টাকা টাকা করো কেন? আমি দিতে পারবো না টাকা। কি টাকা দিতে পারবি না? টাকা দিতে পারবি না মানে? তুই টাকা দিবি না, তোর বাপে টাকা দিব। তাহলে তো হইলো, আমার বাবার কাছ থেকে লইলো। এই সাব্বির, এই সাব্বির, টাকা দিয়ে যা। এই সাব্বির, তুই টাকা দিয়ে যা। আব্বা, হ্যাঁ রে মা। বাজারে যাইতেছো? হ্যাঁ, বাজারে যাই। কালকে তো নতুন চাকরিতে জয়েন করব, সহসা ছুটি পাবো না, তো কিছুদিনে বাজার অন্তত করে দিয়ে যাই। আব্বা, আমার খাতা কলম শেষ, শ্যাম্পু শেষ, তারপর কসমেটিক্সও শেষ। আরে মামুনি, আমার মার কি লাগবে না লাগবে কি শেষ আমি সব জানি, ইনশাল্লাহ সব কিনে দিয়ে যাবো। হ্যাঁ, মাইয়া সব কিছু কিনা দিয়া যান। মাইয়া ঠিক মতো লেখাপড়া করে কিনা এই ব্যাপারে কি শাসন করছেন? এই যে সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়, এই ব্যাপারে কি শাসন করছেন? রাবেয়া, আমার মামুনিকে নিয়ে তোমার মাথা ঘামানোর একদম দরকার। শোনো, আমার মামুনির উপর আমার দৃঢ় বিশ্বাস আছে, এমন কিছু সে করবে না যেন বাবা মার মাথা হেট হয়। আর তাছাড়া একটা কথা মনে রেখো, আমার মামুনি আমাদের স্বপ্ন পূরণ করবেই ইনশাল্লাহ। ঠিক আছে, বাজারে যাই। দেখছস মা, তোর বাবার তোর নিয়ে অনেক স্বপ্ন, তোর বাবা তোরে অনেক বিশ্বাস করে। শোন মা, লেখাপড়াটা ঠিক মতো করিস, বাবার স্বপ্নটা আর বাবার বিশ্বাসের মর্যাদাটা রাখিস। আলতা, কে বাড়ির উঠানে দাঁড়ায় কি ভাবতেছিলা? নিশ্চয়ই আমার নিয়ে ভাবতেছিলা। কোন কি ভাবতেছিলা আমার নিয়ে? আমি তোমার নিয়ে ভাবতেছিলাম, আমি আমার আব্বারে নিয়ে ভাবতেছিলাম। আব্বার কত স্বপ্ন আমার নিয়ে, আমার যেমনি হোক আব্বার স্বপ্ন পূরণ করতে হইব। আর শোনো, সামনে আমার পরীক্ষা, পড়াশোনা ছাড়া আমার মাথায় আর কিছুই নাই, ঠিক আছে? ঠিক আছে, খালি বাবার স্বপ্নটাই পূরণ করবা, আমারটা করবো না। আমার নিয়ে কিছু বলতে মন চায় না। হাত ছাড়ো। কি হচ্ছে তোমার? তোমার মা দেখবে না। তোমারে কইতেছে হাত ছাড়তে, হাত ছাড়ো। শোনো না আমার কথাটা, ছাড়ো কইতেছি না। তোমারে বলতেছি না সামনে আমার পরীক্ষা, আমার পরীক্ষা ছাড়া চিন্তা করার মতন আর কিছু নাই আমার মাথায়। আর তুমি আমার ডিস্টার্ব করো না। তুমি কি করছো? ইন্টার পাস করে তো এখনো বসে আছো, আর আমি ডিগ্রি দিতেছি। এমন তোমার সাথে আমার সম্পর্কটা হইব না, বুঝছো? কি হইলো? আমার মাইয়া কি করছে শোনো নাই? হ্যাঁ, এই তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে সম্পর্ক করার? তোমাকে এই এলাকায়, এই গ্রামে
কেউ ভালো জানে? একটা মানুষও তোমাকে ভালো জানে না। তোমরা তো বাটপার ফ্যামিলি। কাঠটা ভাঙ্গায় খাইবা, খালি সেই দান্দায় থাকো। শোনো সাব্বির, আজকের পর থেকে আমার এই বাড়ির আশেপাশে তো আসবাই না, আমার মাইয়ার দিকে চোখ তুলে তাকাবা না। এই শেষ কথা তোমারে কয়ে দিলাম। কি খবর আমার মিয়া, কেমন আছো? যে ভালো আছে, তারপরে ব্যবসা বাণিজ্য কেমন, ভালো না? চলছে মোটামুটি। জায়গা ভালো চললে ভালো। ইয়া একটা কাম করো না, আমারে 2 কেজি চাল আর 1 কেজি ডাল দাও। নগদ টাকা দিবেন? আর তুমি দেও তো, ভেবো না, দেও না। টাকা কিন্তু নগদ না দিলে কিন্তু আমি সদাই দেবো না। আর আগে সদাই দেও না, দিতেছি। এলন ইয়ার চলো, চাকরি একটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, সামনের সপ্তাহে জয়েন করো। ওই অ্যাডভান্স টাকাটা নিলে তোমার টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ, আগামী সপ্তাহ? আপনার আবার আগামী সপ্তাহ হইব? আপনার আগামী সপ্তাহ যে কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া তো কেউই জানে না। শুনেন, আমি সিদ্ধান্ত নিছি এই সপ্তাহ কোনো বাকি বক্কা আমি সদাই বেশুম না। আপনার মতো এরকম 2-4টা কাস্টমার যদি এই গ্রামে থাকতো না, তাহলে আমার মতো এরকম পুরা গ্রামের মধ্যে লাল বাতি জ্বলে উঠতো, বুঝছেন? আপনি আমার টাকা দেন, টাকা না দিলে আমি সদাই দেবো না। আচ্ছা আমার মিয়া, তুমি খালি আমার লোকই মজা লও। আমার লোকের মজালে তোমার কি লাভ হয় কত? এই যে এখন তুমি এই যে সিরা আমার মালটা দিতেছো, তাই না? আমি তো তোমার টাকা দেবো একবারে। এখন তুমি আমরা যতই মনে মনে বকাবকি করো না কেন, যখন একবারে এতগুলো টাকা পাইবা তখন কিন্তু খুশি হয়ে যাবা, বলবা কাকা একটা ভালো মানুষ। ঠিক আছে, সামনের সপ্তাহে দেখবা। আসি, আসসালামু আলাইকুম। টাকা দিবেন না? এই যে কি যে একটা বগি জগি দিয়ে আমার ঠিক আছে চাল ডাল নিয়ে গেল। তা বাপ পড়া যে কি মন্ত্র জানে আল্লাহ জানে। এই মন্ত্র দিয়ে দিয়ে আমার কাছ থেকে বাকি বক্কা খায়া আমার তো একেবারে লাল বাতি জ্বালায় ছাড়া দেব। বাপ যেমন সিটার, পোলাটা হয়েছে এমন সিটার। এই সিটার হাত থেকে কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। দোকানটা আমার খালি করে লাইছে ওরা। আবার আয়ো সদার লাগিয়া দেমো সদাই। এই রাজ্জাক, এত হন হন করে আগে কই যাস? টাকার গরমে কি 8 স্পিডে বেড়ে গেল নাকি ওটা? তারা বাবা, বিদেশি মালিকের চাকরি করো, টাকা স্পিডে বাইরে গেছে গা না? বেতন কি বাড়ছে না কমছে? আরে বেদের তুই তো কি যে কষ্ট, আমার মালিক আবার পরিবার লইয়া সব বিদেশে চলে দিতেছে। বাহ, তো চমৎকার কাম হয়েছে। কাম কাজ না করে পয়সা বেতন পাবি। তোর কপাল বাইরে বা 100-তে 100 হিট। আজকে তোর কপাল মারতেই। তবে তোর কথা ঠিক, স্যার আমার জিজ্ঞেছিল, আমি স্যারের না করে দিয়েছি। না স্যার, আমি বসে বসে বেতন নেব না, আপনি পারলে অন্য কোথাও আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, বুঝছস? স্যার তার ওই আত্মীয় বাসায় আবার একটা চিঠি লিখেছে উত্তরায়। আমি তো উত্তরা ভালো করে চিনি না, তুই তো টাকায় অনেকদিন চাকরি করছস, তুই তো মনে হয় ভালোই জানিস উত্তরা। আরে চিনি মানে, আমি 5 বছর উত্তর এক মালিকের গাড়ি চালাইছি। তোরার অলি গলি যা আছে সব আমার মুখস্থ। আচ্ছা, তুই কি কখনো উত্তরা যাস নি? মানে তুই নতুন মালিকের বাসায় যাস নি? নতুন লিখছি। আরে না, আমি তার চিনি না, সেও আমার কোনোদিন দেখেনি। আমার সারে একটা চিঠি লিখে দিয়ে ঠিকানা লিখে দিয়েছে, সেখানে কাল যাইতে হইব। কালকেই জয়েনিং টাইম। আচ্ছা, তোর ওই সিটে দিই তো, চিঠি মানে চিঠিটা তো আমি সাথে আনি নেই, ওটা তো আমি বাড়িতে রেখে আছি। তুই এক কাম কর, ওই সন্ধ্যার পর বাজার ওই চায়ের দোকানে আয়, তোরে দেখা মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তো বাসায় যাবো, যে চাইল্ড দিতে হইব। বাজারে রাত্রেবেলা তাহলে এক কাজ করো, ওই মোড়ের চায়ের দোকানটা আছে না, ওইখানে এত 2 বন্ধু মিলে অনেক কথা বলবে। ওর চায়ের দোকানে ওই রকম একটা জায়গায় এত দূর কেন বন্ধু? আরে বুঝোসটা কেন, 2 বন্ধু মিলে ওখানে নিরিবিলি কথা বলবো, কোনো ডিস্টার্ব করতে পারবো না কেউ, বুঝোস না? চল বাড়িতে চল, সন্ধ্যার সময় যাবে। আয়
এই সাব্বিরের মা, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, খাই দিয়ে একটু ঘুম দেবো। এখন ঘুমাইবেন? হ্যাঁ, রাত্রে একটু কাজ আছে। রাত্রে আপনার কি কাজ? আরে বাবা, জরুরি একটা কাজ আছে, দেখি সস্তায় কিছু পাই কিনা, পাইলে লিয়ে মনে। জরুরি কাজ আবার সস্তায়? সস্তায় কি পাইবেন? হে, তোমার তো জানা দরকার আছে, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমার করতে দাও। আচ্ছা ঠিক আছে, রান্তাছি আমি তাড়াতাড়ি। 5 মিনিটের হয়ে যাবো গা। উপরওয়ালা আমারে ভালো কিছু দেয় না। আমি কত অভাবে আছি, চাকরির পিছনে ঘুরতে আছি, কোনো কুল পাইতেছি না। আর রাত যাক, একটার পর একটা চাকরি পাইতেছি। উপরওয়ালা মনে হয় আমার বেলা কিছুই দেখে না, আমার কষ্ট চোখে পড়ে না। যজ্ঞা, আমার কাজ আমারই ব্যবস্থা করে নিতে দিব। কতক্ষণ অপেক্ষা করা যায়? রাইট হয়ে গেল গা, আয় না কেউ না, যাবো, কাম তো আমারই, যেভাবে গাছকে শেষ করতে হবে। বড় লোক আমার হয় না। আরে বাবা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুই কখন থেকে আমি বসে আছি, ওয়েট করতে তো জীবন শেষ হয়ে গেল আমার। আর কইস না, বাসার থেকে বাইরে না যে কি ঝামেলা, যত সব। আচ্ছা বুঝছি, ওই তো আনসার কাগজ আনসার দে। ও 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড। আরে খুব ভালো মতো চিনি, আমি তো 12 নম্বর সেক্টরে চাকরি করছি, 5 বছর ছিলাম। এই অলি গলি সব আমার মুখস্থ, তুই কোনো টেনশন করিস না, আমি সব তোর চিনি আগে মনে। এই রাইট তো অনেক হয়ে গেছে দোস্ত, আর বই থেকে লাভ নেই, কালকে আবার তুই সকাল সকাল যাবি না, চল বাড়ির দিয়ে রওনা দিয়ে। আর তুই যাবি? হ্যাঁ হ্যাঁ, বাসা যাবি না, চল না। তাহলে কালকে সকালে যেতেছিস না? ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। হ্যাঁ, তোর লেগে দোয়া করলে কি আর না করলে কি, আল্লাহ তো তোরা চান কপাল দিছে, বড় বড় মালিক পাইতেছ, কোটি কোটি টাকা পাইতেছে, তোরেও দিতেছে, তুই ভালো আছিস। কি রে, ওই যে ওই কাগজটা দে, কাগজটা না হলে তো আমি আবার ঠিক আছে না তা কাগজ। কি রে, চুরি বের করলি? এটা কি? হ্যাঁ, ছুরি দিয়ে তো কামটা ছাড়তে দিল। কামটা খাচ্ছে মানে? তুই কেমন মেরে ফেলবি? বুঝতে পারস না, এতক্ষণ পরে বুঝলি? আরে তুই যদি বাইচা থাকবো ছিল তো আমার স্বপ্ন জীবনও পুরো হইব না। তাই তোর মূর্তি বন্ধু, তুই মইরা ওই পারে যাবি, আর আমি কালকে সকালে এই শমশের রাজ্জাক হয়ে তোর নতুন মালিকের বাসায় ঢুকুন। তুই থাকবি ও পারে, আর আমি থাকুন তোর মালিকের বাসায় চাকরিতে। টাকা কামাবো, টাকা টাকা লাগবে, অনেক টাকা। না 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 দোস্ত, শমশের তুই না আমার দোস্ত। মরতে তোর হইবি বন্ধু, আমার তো কিছু করার নাই। দেখ শমশের, আমার ঘরে একটা মাইয়া আছে, আমার মেয়েটার এতিম করিস না, ও বাবা ছাড়া বাঁচবো না। তুই যা চাস আমি সব দেবো, আমার মেয়েটার এতিম করিস না দোস্ত, করিস না, এটা করিস না। আমার আমার মেয়েটার এতিম করিস না, আমি ছাড়া আমার মেয়েটা বাঁচবো না, বাঁচবো না রে, বাঁচবো না। আর ভালো লাগে না, গান শুনেছ না? শালারা তো শেষ করে দিছি, কেউ আবার দেখলে তো ক্যান্সার। না, লাশটা এনে ফালাই গেলে তোমার খাওয়ার চান্স আছে। আর কল্লা থেকে মাথার আলাদা করতে হবে, তারপরে শরীরে কাপড় চোপড় খুইলা শরীরটা নদীতে ফালাই দেন, মাথাটা ফালাম রেল লাইনে, যাতে কেউ কোনদিন ট্যান না পায় যে কই গেছে।
আর আমার তো রাখার কোনো চান্স নাই। বড় লোক হইতে হবে আমার, অনেক টাকার মালিক হচ্ছে বাবু, বড় লোক। তোমার নাম রাজ্জাক? জি জি স্যার। জাফর হচ্ছে আমার বন্ধু, তোমার বিষয়ে সব কিছু বলেছে। তুমি নাকি তার খুব বিশ্বস্ত। আজকাল ড্রাইভার রাখা তো খুব ঝামেলা। আমার বন্ধু বলল, এই জন্য তোমাকে রাখলাম। জি স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে জাফর সাহেবের মান সম্মান রাখতে পারি আর আপনার বিশ্বাস অর্জন করতে পারি। রাজ্জাক ভাই, জাফর ভাই যে বেতনের কথা বলেছে আমরা কিন্তু আপনাকে সেটাই দিব, চলবে তো? জি জি ম্যাডাম, চলবে চলবে। আমার তো ছোট্ট সংসার, একটা মাত্র ছেলে বিদেশে লেখাপড়া করে। ওসব জাফর সাহেব সব ব্যবস্থা করে দিয়েছেন, আর দেশে আমি আর আমার বউ, এই তো। বাহ, তাহলে তো রাজ্জাক ভাই তোমার খুব সুখের সংসার। জি ম্যাডাম, দোয়া করবেন। আচ্ছা রাজ্জাক, আজকে তুমি রেস্ট নাও, কালকে থেকে জয়েন করো। কেন স্যার রেস্ট কেন স্যার? আমি তো রেস্ট নেই না স্যার, আমি সময় মতো ডিউটি করি, সময় মতো নামাজ পড়ি, ঘুম আসলে ঘুমিয়ে পড়ি, আজে বাজে সময় নষ্ট করি না, যেটুকু সময় বাঁচে আল্লাহ বিল্লাহ করি। বাহ, জাফর ভাই চিঠিতে যেভাবে লিখেছে তুমি তো দেখছি রাজ্জাক ভাই তার চেয়েও ভালো মানুষ। জি, দোয়া করবেন ম্যাডাম। ঠিক আছে, আজকে তাহলে তুমি যাও, কারণ আজকে আমাদের কোনো কাজ নেই, আমারও অফিসও নেই, বাচ্চারও কোচিং নেই। ওই তো মামুনি হাসছে মনে হয়। তাতা উনি কি আমাদের নতুন ড্রাইভার? হ্যাঁ মামুনি, উনি হচ্ছেন আমাদের নতুন ড্রাইভার। আঙ্কেল তোমার নাম কি? জি মামুনি, আমার নাম শমশের, না শুধু শমশের না, মানে শমশের আলম রাজ্জাক। মানুষ আমার রাজ্জাক ড্রাইভার বলিয়েছি না, আমি রাজ্জাক ড্রাইভার। নাইস নেম, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, কারণ তুমি অনেক দল। যদি কোনো কিডন্যাপার আমাকে ধরতে আসে তাহলে তুমি টেপেই মেরে ফেলবে। ছি, এসব পচা কথা বলে না মা। পাকা পাকা কথা শুধু। রেশমা, রেশমা, আফ্রিকে গোসল করিয়ে দাও। খাওয়ার সময় হয়ে গেছে, মা যাও। গোসল করিস। রাজ্জাক ভাই, জি এক কাজ করেন না, আমাদের সাথে লাঞ্চ করেন। না ম্যাডাম, হচ্ছে কি আমি ওই বাসা থেকে বের হওয়ার আগে একটু রান্না বান্না করে রেখে আসছিলাম। আমি আবার খাওয়া নষ্ট করতে পছন্দ করি না, আমি কালকে খাবো না, আমি বাসায় যেয়ে খাই আজকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি আসি, আসি যা, সালাম আলাইকুম। ভালো আছেন? আপনি কিন্তু বাস্তব কথা বলেছেন। আমাদের নতুন ড্রাইভারের বডি দেখেছ? হাইট, খারাপ মানুষ দেখলে এমনিতেই ভয় পায়। যাক বাবা, শেষমেশ একটা ভালো ড্রাইভারের দেখা মিলল। হ্যাঁ। জাফর ভাই খুব ভেবেচিন্তে ওনাকে পাঠিয়েছেন। আচ্ছা, আমি লাঞ্চ রেডি করি। ঠিক আছে যাও, আমি একটু কাজ করে আসছি। ঠিক আছে। মানুষের এত টাকা কিভাবে হয়? এই যে এবারের মালিকটা কত কম বয়স, কত টাকার মালিক। আমরা দিন রাত দৌড়াই কিন্তু টাকা পাই না। আমরা খাওয়ান পড়নে কষ্ট করি আর তারা কত খাবার ফালাইয়া দেয়, অথচ পয়সা পয়সা টাকা কামায়। দেখি এবার ভাগ্যে কি আছে। স্যার, কয় বছর? 10 বছর। আমি শুরু করলাম। স্যারের অনেকদিন ড্রাইভার আছেন না, তাইলে আপনার চাকরিটা হয়েছে না? হ্যাঁ, দোয়া করি।
ভালোই হইলো, খাওয়াইন কিন্তু, ইনশাল্লাহ অনেকদিন ঠিক খাওয়াইন কিন্তু। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। কি লম্বা রে বাবা, এত লম্বা মানুষ হয়? যাস, সাহসী বাড়ছে, ভালো হইল। এই যে আপনার চা। আচ্ছা, এক রাতের মধ্যে আপনি এত বড় চাকরি পেয়ে গেলেন, একটা তাজ্জব ব্যাপার না গো? তার তো ব্যাপার, কিন্তু বুঝতে পারো না তাই না? আস্তে আস্তে সবই বুঝবা, শুধু এখন আমি যা বলি এটা কান খুলে শোনো। চলো, আমি যে বাসায় চাকরি করতেছি সেটা খবর যাতে দুনিয়ার কেউ না জানে, মালিকের নামও না জানে, ঠিকানাও না জানে। আমার প্ল্যান মতো কাজ করবো। কিছুদিন পরে তুমি ওই বাসায় ঢুকবা কাজের বুয়া হইয়া, আর সাব্বির ঢুকবো ওই বাসার বাচ্চার টিচার হইয়া। আমরা জোকের মতো কাজ করতে হবে, বুঝছো? আমি কাজের বুয়ার কাজ করব? করবা, কিছুদিনের জন্য করবা, মাত্র তো 1 বছর টাইম। তারপরে সমস্ত কিছু মালিক আমরা হয়ে যাবো। একটা সময় বাড়ি ঘর গাড়ি বাড়ি সবকিছু বেঁচে টিচা উনিরকে চলে যাবো। তাইলে তো আপনি জোকেরও হারাই দিবেন, আপনার সাথে জোকে পাইরা উঠবো না। সবাই কয় যে লম্বা মানুষের বলে হাঁটুর নিচে বুদ্ধি, মাইনছে তো ভুল কয়, আপনার বুদ্ধি তো মাত্রার মধ্যে রয়েছে। ওই জায়গায় তো মানুষের ধরনা খায়। আমি বোকা, শুধু বোকা। কই গেছিলি? আর কইও না, আমাদের নদীর মধ্যে একটা লাশ ভেসে উঠছে। থানায় গেছিলাম জিটি করতে, স্যারে কইছে খুঁজবো। আচ্ছা, ওই দিন নদীর পাশ যে একটা মানুষের পা পাওয়া গেছিল, ওই ব্যাপারে কি কইছে? না রে মামা, ওই বিষয় তো কিছু কয় নাই। ওমা, কি হয়েছে আমার মেয়ে? পাপা মম, রাজ্জাক আঙ্কেল অনেক পচা, আমাকে বাইরের কিচ্ছুই খেতে দেয় না।